أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা গত সপ্তাহে যে অনুশীলনীগুলো শুরু করেছিলাম তাদরিবাত যে শুরু করেছিলাম দ্বিতীয় পরিচ্ছদ থেকে ওয়াহদাতুল সানি তারই আজকে আমরা কি করব সিলসিলা চলবে। সিলসিলা এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, তারই কন্টিনিউয়েশন। তো আমরা কি করছিলাম? আমরা করছিলাম তারজিম ফি লুগাতিল ইংলিজিয়া, আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করছিলাম। তো 3 নম্বর উদাহরণ, কি? আল আইনানি কাবীরাতানি। আল আইনানি কাবীরাতানি ওয়া জামিলাতানি। وجميلتان العينان كبيرتان وجميلتان। তাহলে আমরা কি করব? এইটা তরজমা করব। যে বাংলাতে বলে তরজমা, ওটিও আরবি শব্দ তরজিম। তরজিম মানে হচ্ছে ট্রান্সলেট করো, অনুবাদ করো। তাহলে আইনানি, আইনানি মানে হচ্ছে আইন শব্দ থেকে এসছে এটি। আইন, আইন মানে হচ্ছে চোখ। তাহলে আইনানি মানে হচ্ছে দুইটি চোখ। যে নাম রাখে আমাদের দেশে কবির, এই কবিরাতানি ওখান থেকে এসছে। কবির, কবির মানে হচ্ছে বড়। আকবর, আকবর মানে হচ্ছে সব থেকে বড়। কুবরা, কুবরা মানে হচ্ছে মেয়েদের মধ্যে সব থেকে বড়। তাহলে আল আইনানি কবিরাতানি আর জামিলাতানি। জামিল, জামিল মানে হচ্ছে সুন্দর। আর আইন যেহেতু জোড়াই এক জোড়া হয়, সেই জন্য এটিকে কি ধরা হয়? এটিকে ফিমেল ধরা হয়, মুয়ান্নাস। সেই জন্য এখানে জামিলাতানি কাবিরাতানি এসেছে। তাহলে এটার তর্জমা কি হবে? এটা তর্জমা হবে দি টু আইজ আর বিগ and beautiful। চোখ দুটি বড় এবং সুন্দর। যদি লিটারালি মানে করা হয় তাহলে এটার মানে হবে চোখ দুটি, এটা মানে ওইভাবে সম্ভবই নাই করা আমাদের যে ভাষা থেকে। তখন এখানেও দুইয়ের ধারণা আছে। চোখ দুটি, দুটি সুন্দর, দুটি বড়, এইভাবে হয় না। যাই হোক, তাহলে এটির অনুবাদ কি দাঁড়ালো? আল আইনানি, the two eyes, কাবিরাতানি। এটা মুতাকাবার থাকতে হয়, মানে মুক্তাদার সঙ্গে খবরের যে সিমিলারিটি থাকে আদাদে, সেই জন্য এটা দুই হয়েছে, এখানেও দুই হয়েছে। আদাদ মানে হচ্ছে সংখ্যাগত দিয়ে, তো সেই জন্য এটার ওইভাবে অনুবাদ
সম্ভব নয় যে দুটি চোখ, দুটি সুন্দর, দুটি বড়, এভাবে অনুবাদ হয় না। তাহলে কি হলো? আল আইনানি কাবিরাতানি ওয়া জামিলাতানি, চোখ দুটি বড় এবং সুন্দর। পরের উদাহরণ, أربعة. Okay. الذرعان الذراعان كبيرتان، الذراعان طويلتان. لا قصيرة، لا قصيرة ثاني، لا قصيرة ثاني. الذرعان طويلتان لا قصيرتان. জির মানে হচ্ছে আর্ম, টু আর্মস। তওয়িল, তওয়িল মানে হচ্ছে লম্বা। আসসাফারু তওয়িল মানে হচ্ছে এই সফরটি অনেক বড়, অনেক লম্বা। লা কাসিরাতানি, এবং কাসির, কাসির মানে হচ্ছে ছোট। কাসির। আর কোরআনে এসেছে বাল আকসারুহুম লা ইউমিনুন, এবং এদের বেশিরভাগই ঈমান আনবে না। তো ওইটার যে স্পেলিং আর এটার স্পেলিংটা আলাদা। এখানে সদ এসছে, ওটা হচ্ছে, ওখানে হচ্ছে সিন, কাসির। কাফ সেন রে, কাসির। তো যাই হোক, তো the two arms are tall, not, la মানে হচ্ছে not short. الذرعان طويلتان لا كثيرتان. এখানেও আনি, এখানেও আনি, এখানেও আনি। এগুলো সব দ্বিবচনের উদাহরণ, মুসান্না, মুসান্না, মুসান্না। এবার আমরা জামাআর উদাহরণে যাব।
বলছে আল উম্মাহাতু আল উম্মাহাতু মুশফিকাতুন। والبنت والبنت مطيعة. الأمهات مشفقات. মুশফিক উম্মাহাতু। উম্মাহাতু হচ্ছে এর জামা উম্মুন মানে হচ্ছে আরবিতে হচ্ছে মা। তাহলে উম্মাহাতুন হচ্ছে এটি প্লুরাল, মাদার্স। তাহলে আল উম্মাহাতু মানে হচ্ছে কি দি মাদার্স, মুশফিক শব্দের অর্থ হচ্ছে শফিক, যে নাম হয় না শফিক মানে হচ্ছে সহমর্মী। মুশফিক মানে হচ্ছে সহমর্মী, লাভিং, এইসব শফিক। তাহলে কি দ্য মাদার্স আর sympathetic বা loving. The mothers are loving. Wa bintu wal bintu bintu নয়, wal banatu বানাত মানে হচ্ছে ডটার্স। ওয়াল বানাতু মুতিআতুন, and the daughters are obedient. মুতিআতুন, মুতি মানে হচ্ছে যে মেনে চলে। তাহলে কি আল উম্মাহাতু মুশফিকাতুন, মায়েরা হচ্ছে লাভিং, ভালোবাসে। আর মেয়েরা কি, মেয়েরা তাদেরকে মেনে চলে। তাহলে ইসলামিক সোসাইটি কেমন সোসাইটি চাই, যেখানে সন্তানেরা তার বাপ মায়ের কথা শুনে এবং বাপ মা সন্তানদেরকে স্নেহ করে। এখানে ভালো শব্দ হতে পারে স্নেহশীল। মায়েরা স্নেহশীলা আর কন্যারা কি অবিডিয়েন্ট। আল উম্মাহাতু মুশফিকাতুন ওয়াল বানাতু
মুতিআতুন। পরের সিত্তা কি বলছে? আনতুন্না মুতিআতুন। আনতুন্না মুতিআতুন, সরি মুতিআতুন নেই, মুআল্লিমুন। আনতুন্না আনতুন্না মুআল্লিমাতুন, বলছে নাআম। নাহনু মুআল্লিমাতুন। তাহলে আমরা আলোচনা করেছিলাম যে প্রশ্ন করার জন্য আরবিতে ব্যবহৃত হয়। তাহলে কি বলছে? আনতুন্না, আনতুন্না হচ্ছে আরবিতে মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরবিতে আন্তা, আন্তা মানে হচ্ছে তুমি, এটা লোকাল উচ্চারণ হচ্ছে এন্তা, কিন্তু যে ক্লাসিক্যাল আরবিক যে কোরআনের আরবি তাতে হচ্ছে আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি, আন্তুমা। আন্তুমা মানে হচ্ছে ইউ, ইউ টু, তোমরা দুজন। আর হচ্ছে আন্তুম, আন্তুম মানে হচ্ছে ইউ, প্লুরাল। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিমেলের ক্ষেত্রে হচ্ছে হবে আন্তি, আন্তি, এটা একই। আন্তুমা, আর এটা কি? আন্তুন্না। তাহলে এই আন্তুন্না হচ্ছে এই আন্তুন্না, আর আ মানে হচ্ছে ইজ ইট। তাহলে তাহলে এটার মানে কি হচ্ছে? তোমরা কি মুআল্লিমা? তো নাম, নাম শব্দের অর্থ হচ্ছে ইয়েস। নাহনু, নাহনু মানে হচ্ছে উই। নাহনু নারজুকু কুম, কোরআনে এসছে না, নাহনু নারজুকু হুম ওয়া ইয়াকুম, যে আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও রিজিক দিই, কোরআনে এসছে। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে মানুষদেরকে বলছেন নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও রিজিক দিই। তো সেই নাহনু, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সেখানে নাহনু এসছে। নাহনু শব্দের অর্থ হচ্ছে উই। মুআল্লিমাতুন, আনতুন্না মুআল্লিমাতুন। Are you teachers? না, we are teachers. তাহলে আমরা দামির তাই বলা হয় এই জিনিসগুলোকে, এই জিনিসের সম্পর্কেও আমরা জেনে নিলাম যে
আন্তা, আন্তা মানে হচ্ছে তুমি, আন্তুমা মানে হচ্ছে তোমরা দুজন, আন্তুম মানে হচ্ছে তোমরা সকলে। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি আন্তি, আন্তি মানে হচ্ছে তুমি, আন্তুমা মানে হচ্ছে তোমরা দুজন, আর আন্তুম না। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমরা কি শিক্ষিকা, তোমরা কি শিক্ষিকা? কি বলছে? হ্যাঁ, আমরা শিক্ষিকা। আনতুন মুআল্লিমাতুন, নাআম নাহনু মুআল্লিমাতুন। এবার আমরা পরের উদাহরণে যাব। পরের উদাহরণ কি বলছে? যে কত নম্বর? 7 হাল, হাল মানে দিয়ে তাহলে প্রশ্ন। হালিল হারি সানি নাইমানি হালিল হারিসানি নাইমানি আম, আম সাহিরানি। তাহলে হাল, আর এখানেও একটা সুকুন আছে, আর এটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল। তাহলে এটা তো উচ্চারণই হবে না, এখানে পরপর দুইটা সুকুন। তাহলে কি হবে? গত সপ্তাহে আমরা বলেছিলাম এখানে কি হবে, এখানে একটি জেড চলে আসবে এবং এটা চলে আসবে। তাহলে কি হলো? হালিল হারিসানি, হারিস, হারিস মানে হচ্ছে গার্ড, এখানে 2 গার্ডস। হারিস, হারিস, হারিস মানে হচ্ছে গার্ড। নাইমানি, নাইম, নাইম মানে হচ্ছে ঘুমন্ত, এখানে ঘুমন্তই। আম মানে দুইটা, অথবা, আম মানে হচ্ছে অথবা। তাহলে কি? আর দি 2 guards are sleeping?
ডিক্লারেশন হলো এখানে আম और শাহির শাহির কি শাহির 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 মানে হচ্ছে জাগ্রত और अवेक তাহলে দারোয়ান দুটি কি ঘুমিয়ে আছে ঘুমন্ত না জাগ্রত হালিল হালিল হারিসানি নাইমুন নাইমানি আম শাহিরানি কি হালিল হারিসানি নাইমানি আম শাহিরানি 8 নম্বর উদাহরণ সামানিয়া কি আল الأبواب আবওয়াব আবওয়াব মানে হচ্ছে কি ডোরস বাব বাবুন বাব বাব মানে হচ্ছে কি দরজা আমরা যখন আলিগড়ে পড়তাম তখন যে হলে ছিলাম তো সেই হলে একটা দরজার নাম ছিল বাবে ইসহাক বাব বাব মানে হচ্ছে দরজা মাফতুহাতুন ফাতহা ফাতহা থেকে এসেছে মানে হচ্ছে খোলা আর নওয়াফিজ নওয়াফিজ মানে হচ্ছে জানালা অনেকগুলি জানালা কি উইন্ডোজ মুগলাকাতুন মুগলাকাতুন হচ্ছে ক্লোজ
মানে ক্লোজ। তাহলে এটার মানে কি? মানে হচ্ছে দরজাগুলি খোলা রয়েছে, খোলা, আর আর জানালাগুলি কি বন্ধ। আল আবওয়াবু মাফতুহাতুন, কোরআনের যে প্রথম সূরা সেটির নাম কি? ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে আল ফাতিহা মানে দা ওপেনিং। আবওয়াবু মাফতুহাতুন ওয়ান নাওয়াফিযু মুগলাকাতুন, দরজাগুলি খোলা আর জানালাগুলি, দরজাগুলি খোলা আর জানালাগুলি বন্ধ। দেখি চলছে। পরের অনুশীলনী এটি সহজ, মানে ইমলাইল ফারাগ, শূন্যস্থান পূরণ। এটি করে আজকে শেষ করে দেব। প্রথমটা হচ্ছে আশ-শামসু। শামসু, শামস, শামস মানে হচ্ছে সূর্য। এখানে ওয়ার্ডলেস দিয়ে রেখেছে এরা। আর নুজুম, নুজুম মানে হচ্ছে নক্ষত্র সমূহ। মদিনা, মদিনা মানে হচ্ছে শহর। হাদিরানি মানে হচ্ছে তারা দুজনে উপস্থিত। মুগলাকাতুন মানে হচ্ছে বন্ধ। তালিয়াতুন, তালিয়াতুন মানে হচ্ছে উত্থিত। আদ-দার মানে হচ্ছে বাড়ি। আস-সামা মানে হচ্ছে স্কাই। আর আল কাবিরাতানি মানে হচ্ছে দুটি বড়। তাহলে কি হবে? আশ-শামসু কি হবে? উত্থিত। তালিয়াতুন, আশ-শামসু তালিয়াতুন। আশ-শামসু তালিয়াতুন, সূর্য উত্থিত। পরের ফাঁকা জায়গায় কি বলছে? আদি মাতুন, আদি মাতুন। তাহলে কি হতে পারে? শহরটি পুরাতন। আল মদিনাতু, আল মদি আল মদিনাতু, আল মদিনাতু কাদিমুন, the city is old. আল মদিনাতু
কাদিমা কাদিমুন। তিন নম্বর উদাহরণ, তিলমিদানি। আর তিলমিদানি, তিলমিজ মানে হচ্ছে ছাত্র, তিলমিদানি মানে হচ্ছে দুইজন ছাত্র। কি উপস্থিত, হাদিরানি, হাদিরানি। আর তিলমিদানি হাদিরানি, ছাত্র দুজন উপস্থিত, প্রেজেন্ট। হাদির বাংলাতে বলে না হাজির, সে হাজির শব্দটি হচ্ছে আরবি শব্দ। অসংখ্য আরবি শব্দ বাংলা ভাষায় আছে, আমাদের খুঁজে নিতে হবে শুধু। বেশুমার, হ্যাঁ, বেশুমার এটিও আরবির সঙ্গে মিশ্রণ, আরবি ফার্সি মনে হয়। ফাঁকা জায়গা রেখে আমিরাতুন, আমিরাতুন। কি হবে এটা তাহলে? আমিরা, আমিরা মানে হচ্ছে রাজধানী, তাহলে কি হতে পারে? আল মদিনাতু, আল মদিনাতু আমিরাতুন, শহরটি হলো রাজধানী। আল মদিনাতু আমিরাতুন। পরের উদাহরণ কি? ফাঁকা জায়গা রেখে কি লেখা আছে? মুমতিরাতুন, মুমতিরাতুন। মুমতিরাতুন মানে হচ্ছে মাতার, মাতার মানে হচ্ছে বৃষ্টি, মাতার। বৃষ্টি। মুমতিরাতুন, তাহলে কি হবে? আসসামাউ মুমতিরাতুন, the sky is raining. আসসামাউ, আসসামাউ মুমতিরাতুন, আকাশ, আকাশ কি? আকাশ হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশে। তাহলে আমরা নতুন একটা শব্দ শিখলাম কি? মাতার। মাতার মানে হচ্ছে কি? বৃষ্টি। ফাঁকা জায়গা রেখে কি? লামিয়াতুন। আজকাল অনেকে নাম রাখছে লামিয়া। লামিয়া মানে হচ্ছে কি? জাজল্যমান, প্রভা। সুন্দর বাংলায় হতে পারে হচ্ছে এটা প্রভা। লামিয়াতুন, কি হতে পারে? প্রভাময়,
আমরা একটা শব্দ পড়লাম নুজুম। নুজুম মানে কি? নক্ষত্র সমূহ। আর নুজুম আর নুজুম স্টার্স। নাজমুন, নাজমা হচ্ছে একটি নক্ষত্র, তাহলে আর নুজুমু লামিআতুন, জাজল্যমান, নক্ষত্রগুলি জাজল্যমান। কি জাজল্যমান, এটার মানে এটাও হতে পারে জাজল্যমান। সাবআ কি? আল হুজুরাতানি, আল হুজুরাতানি, হুজুরাত কোরআনের সূরা আছে হুজুরাত। হুজুরাত মানে হচ্ছে ঘরকে বলা হয়, সাধারণত ছোট ছোট ঘর, হ্যাঁ এইরকম ঘরকে হুজুরাত। হুজরা আমাদের দেশে বলে না হুজরা, সে হুজরা আর হুজুরাত এটিও আরবি শব্দ। আল হুজুরাতানি কি হবে তাহলে? কাবিরাতানি, ঘর দুটি বড়। আল হুজুরাতানি কাবিরাতানি, ঘর দুটি কি? ঘর দুটি হলো গিয়ে বড়। আর একটি আছে, একেবারে শেষ হয়ে যাবে। লাস্ট আল আখির, الطريق। الطريق কি হতে পারে? طاولة। আচ্ছা طاولة তো নেই এখানে। এখানে একটি শব্দ হচ্ছে মুগলাকাতুন। আত-তারিকু কি হবে তাহলে? আমরা কি লিখতে পারি এখানে? মুগলাকাতুন। মুগলাক মানে হচ্ছে বন্ধ। দি রোড ইজ ক্লোজড। দি মানে আমাদের তার উদ্দেশ্য নয়, ক্লোজড। আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে তরিক এই শব্দটি হচ্ছে একটি মুয়ান্নাস, ফিমেল শব্দ। আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।